সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি দ্বিতীয় শ্রেণীর ছাত্রীরা। আসলে আমি পাঠ দিয়েই দেওয়ার উৎসাহ হারাই ফেলেছি, কারণ তোমরা কেউ পাঠ দেখো না। একসময় মনে হয় যে আর পাঠ দিবই না, কারণ আমার তো কোনো লাভ বইতেছে না, কারণ আমি তো এক পয়সা পাই না এখন ধরি, কারণ আমার স্যারে যে ওয়াশ টাইম লাগবে কবে হইব তাও ঠিক নাই। তবু একসময় মনে করি যাই দুইটা মানুষ যদি একটা মানুষ যদি উপকৃত হয় আমার পাঠ দেখে, যদি তারা অঙ্ক শিখতে পারে, তাও তো জীবনের সার্থকতা, বা বলতে পারুন যে একটা ছেলে মেয়ে উপকার করলাম, সে আশা নিয়ে পাঠ দিয়ে যেতেছি। তো যাই হোক, তোমরা তোমাদের কাছে বলি, তোমরা 270 অঙ্কে যদি দক্ষ হইতে চাও, ট্যালেন্ট হইতে চাও, তাহলে প্রত্যেকটা পাঠ দেখো। আর কি বলবো, তোমাদের শিখবা তো তোমরাই, আমি তো আর শিখবো না। হ্যাঁ, তবে আমি আজকে তোমাদের দিই নেই পাঠে, আমি সরাসরি আজকে পাঠে আবার, তাহলে আমি পাঠে চলে যাই। 83 পাতায় দেখো, দেখো 83 পাতা। আমাদের এর আগে আমরা পাঠ দিছিলাম এটি সঠিক উত্তরটি পাশের ঠিক কোনটা সঠিক, সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো আমি শিখাইছিলাম। যারা দেখো নাই, এগুলো কিন্তু পরীক্ষায় এখন বেশি নাম্বার অনেক থাকে, তাই না? 40, 50, 40-এর মধ্যে মনে হয় এখন সঠিক উত্তর টিকিয়ে থাকতেছে, কাজে তোমরা ওটি দেখে নিও। এখন আমি এই 87-83 পাতায় কী আছে দেখি। খালি ঘর পূরণ করি, এটা কি আছে দেখি আমরা একটু। 18/6 গুণ 18/6 সমান ঘর। এই ঘরে কত বসবে? আমরা তো অঙ্কটা করি 18 ভাগ। এখন আমাদের একটু কথা আছে এখানে, সরি না, এখন আমরা গুণের কাজ করব না ভাগের কাজ আগে করব? হ্যাঁ, ভাগটা হইলো এই দুইটার মাঝখানে আছে, আর গুণটা আছে 6 আর 7-এর মাঝে, আর ভাগ আছে 18। যদি ভাগের কাজ করি তাহলে 18 আর 6 ভাগ করি 318 হয়, আর যদি গুণের কাজ করি 6-7-42 হয়। কিন্তু নিয়ম হলো, আসলে এটা ভুল হইলো, আমাদের আগে ভাগ থাকলে আগে ভাগের কাজ করবো, আর আগে গুণ থাকলে গুণের কাজ করতে হবে। হ্যাঁ, 6-18 ভাগ করলে 318 গুণ 7, তাহলে 3-7 কত হয়? 21। তো সমান ঘরে বসবে, ঘরে তাহলে আমাদের 21 বসবে, তাই না? তাহলে এটার আমি এখানে দেখার দরকার নাই, এখানে আমি সুতরাং 18/6 গুণ 7 সমান এখানে হবে 21। আমরা 21 পেলাম, কারাগারি হইলো। আচ্ছা ঠিক আছে, আমি পরেরটা একটা করলাম, আমরা 3-এর একটা করলাম, আমরা এবার 2-এরটা দেখি। তাহলে এটা আমি আরেকবার একটু বুঝাই দিই। 18 এই দুটার মাঝখানে ভাগ চিহ্ন আছে না, তো 6-18 ভাগ করে 318 গুণ 7, তাহলে 3-7-21, তাহলে এখানে 21 বসবে। হ্যাঁ, পরে আগে ভাগের কাজ। হ্যাঁ, এটা 2টা ভাগ করে 3 পেয়েছি, এই গুণটা 7 আছে, গুণ 7 দিয়ে দেব। তো 2 নম্বরটা দেখি আমরা, 42/7 পূরণ গুণ, তাহলে আমরা এখানে যদি করি, এটাও আমাদের ভাগ চিহ্ন আছে আর গুণ চিহ্ন আছে, তাহলে ভাগ আগে চিহ্ন আছে, তাহলে ভাগের কাজ আগে করতে হবে। তাহলে আমরা এটা এই যেমন, তাহলে এখানে আমরা কিসের কাজ আগে করবো? ভাগের কাজ। তা 42 আর ভাগ 7-এর মাঝখানে ভাগ আছে, তাহলে 7/42 আমরা ভাগ করবো। 6-7-42 গুণ 8। হ্যাঁ, তাহলে কত হয়? 6-8-48। তো সুতরাং ওখানে আমার কত বসবে? ঘরে বসবে আমার 48। তাহলে ঠিক আছে। হ্যাঁ, তো 3 নম্বরটা আমরা দেখি। 3 নম্বরটা আছে 15 গুণ 5/3 সমান ঘর। তাহলে এখানে আমার কিন্তু এখানে কিন্তু আগে গুণের কাজ আছে। হ্যাঁ, গুণ আর ভাগের মধ্যে যার কাজ আগে আছে আমি তার কাজ করব। তাহলে এখানে আমরা 15 আর 5-এর মাঝখানে গুণ চিহ্ন আছে, এটাতে গুণ করি। 5-5-25, হাতে হইলো 2, 5-75 হয়। হ্যাঁ, 75/3,
তো 3 ভাগ পারি আমরা, 3 7 ভাগ করলে 3 2 6, 7 নিচে 6 লিখতে 1 থাকে, বিয়োগ করলে 1-এর ডাইন ধারে 5 কেটে আনলাম, 15 হইলো, 3 5 15, তাহলে 3 25 75। সুতরাং দেখা যাইতেছে 15 গুণ 5 ভাগ 3 সমান এখানে বসবে 25। ঠিক আছে, আরেকটা আছে 4 নম্বরটা আমরা অপর পাতায় করতে হবে। বাহাত্তর ভাগ 8 গুণ 10 সমান কর না, তাহলে সমান এখানে আমাদের ভাগ আছে আর গুণ আছে, তাহলে আমাদের ভাগের কাজ আগে আছে। তো ভাগ আছে 72 আর 8-এর মাঝখানে, 8 দা 72, 8 9 72, 9 গুণ 10, তো 9 10 90। হ্যাঁ, এবার গুণটা হয়েছে গুণ আর পরে 10 90, তাহলে এখানে সুতরাং 72 ভাগ 8 গুণ 10 সমান এখানে হলো 90 হয়ে গেল না। এবার আমরা 3 করলাম, এবার 3-এর পর 4-এর অঙ্ক করি। 4-এর এটা 3-এর সাইড করলাম। হ্যাঁ, এবার 4-এ আমাদের প্রশ্ন অঙ্ক কী আছে আমরা একটু দেখি। হ্যাঁ, কী আছে দেখো তো, একটা করি। 12 জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে 22 টাকা দামে 18টি খাতা কিনতে পারবে? 12 জন বন্ধু কয়জন? 12 জন। প্রত্যেকে কত করে টাকা দিলে, মানে প্রত্যেকে কয় টাকা করে দিলে, হ্যাঁ 12 জন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিলে, হ্যাঁ 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। এখন 22 টাকা দামের 18টি খাতা, মানে একটা খাতার দাম 22 টাকা। 22 টাকা দামের 5টি, 22 টাকা দামের 5টি মানে করো যে কলম, বা 22 টাকা দামের যে কোনো জিনিস বলতে পারো, 22 টাকা দামের 18টি খেলনা, তার মানে একটা খাতার দাম 22 টাকা, বা কলম হইলে একটা কলম 22 টাকা, এরকম হইতো আর কি। খেলনা হইলে একটা খেলনার দাম 22 টাকা হইতো। 22 টাকা দাম 18টি খাতা, মানে একটা খাতার দাম 22 টাকা। তাহলে আমরা 18টা খাতা কয় টাকা দিয়ে কিনবো? একটি খাতার দাম হলো একটি খাতার দাম 22 টাকা। সুতরাং 18টা খাতা কিনছি, মানে 22 টাকা দাম 18টি খাতা, তো 22 দিয়ে 18 গুণ হবে, কারণ একটার দাম দিয়া বেশিটা বাই করলে গুণ করতে হয়। আমি বলছি সবসময় যে একটা দিয়ে বেশি 2টা 3টা 4টা বা যত বাই করবো তত দিয়ে গুণ হবে। 2টা হলে 2 দিয়ে গুণ, 3টা হলে 3 দিয়ে গুণ, 4টা হলে 4 দিয়ে গুণ, 22টা দিলে 18টা গুণ 18 গুণ। আবার 18টার দাম দিয়ে একটার দাম যদি বাই করতে একটি খাতার দাম, আর 22টি খাতার দাম, তো একটি খাতার দাম কতক্ষণ তখন ভাগ হইতো। তাহলে 22 দিয়ে 18 আমরা গুণ করি, আমরা এই গুণটা এখানে করে আমরা দেখাই দিই। 8 দোকানে 16 6, হাতে হইলো 1, আর ধরুন 16 আর 1 17, 0 2 1 2 2 1 2, তাহলে 6 7 2 9 3, 396 টাকা হয়। এই 396 টাকা লাগবো 18 টাকা 22 টাকা দামে 18টা খাতা কিনলে। এখন এই যে টাকাটা লাগবো, এই টাকাটা বলছে যে 12 জন বন্ধু দিবে। হ্যাঁ, তাই 12 জন বন্ধু যদি দেয়, তাহলে এক বন্ধুর ভাগে কত পড়বে? তাই আমরা যদি অকিক নামে করি, তাহলে লিখতে হবে 12 জন বন্ধু দেয় এত টাকা, শুধু একজন বন্ধু দেয় ভাগ, অকিক নামে করলে। আর নাহলে প্রশ্ন মতো একজন বন্ধু দেবো এবং করে আমরা সরাসরি ভাগ করতে পারি। তা আমরা একটু ঐকিক নামে স্ট্যান্ডার্ড নিয়মেই করি, কারণ বলছি বেশিটা দিয়ে একটা ভাগ করতে হবে। তা 12 জন বন্ধু দিবে, বাবা বন্ধু দেয় 300, দেয় বা দিবে যাই লিখি 96 টাকা। সুতরাং একজন বন্ধু কত দিতে হইব? এই যে একের ডাবাই, বেশিটা দিয়ে একের ডাবাই করলে ভাগ, হ্যাঁ টাকা শুধু কমা দিলে টাকা হবে। এখন 396 দিয়ে 12 ভাগ দিলে কত হয়? আমরা ভাগটা এখানেও করতে পারি, এখানে আমরা করে দিতে পারবো। আমরা এখানে যদি ভাগটা করি, আমরা 12 ঘর নামটা কি পারি?
12 12 3 12 36 4 12 48 আমরা 12 করে নামতে পারি। অনেকে পারে না, তাই না পারলে কী করতে হবে, 12 2 দা 1 দা 2 দা 3 দা 4 দা গুণ দিলেই আমরা পেয়ে যাবো। আমরা এখানে 12 দা 3 দা গুণ করো 3 বাং 36, 4 দা পূরণ দিলে 4 এবং 38 হবো। তাই আমরা 3 বাং 36 দিতে পারবো, কারণ না 2 সংখ্যার বাগে প্রথম 2 সংখ্যায় নেব। ছোটো হইলে আমরা 3 সংখ্যা বড় ছোটো হইলে 3 সংখ্যা নিতাম, যেহেতু আমাদের এই প্রথম 2 সংখ্যার ভাগে প্রথম 2 সংখ্যার ভাগ 39 না, প্রথম 2টা সংখ্যা 39 বড় আছে, তাহলে আমরা 2 সংখ্যায় নিব। 3 12 36, 4 এবং 48, 39 36 যদি বিয়োগ করি তাহলে 3 থাকে, 3-এর 6 কাটলে আবার 36 হয়, তাই 3 বাং 36। এক এক বন্ধুর বাগে 33 টাকা করে বলবো। আমরা বাঘটা হেন করে দেখাইতে পারি, আমি হেন দেখাই দিই, তাহলে না ওটা বুঝছো কিনা আমি জানি না। এই যে প্রথমে 2 সংখ্যার বা প্রথম 2 সংখ্যা 39 নিবা, 12 12 12 ছবি 3 12 36, 4 এবং 3 12 36। আমরা নামটা না পারলে কী করবো, 12-রে 2 দা 2 দোকানে 4 2 2, আবার 12 3 দা 3 দোকানে 6 3 বাং 36 হয়, 4 দা দিলে 4 এবং 38 বেশি হয়ে যাবো। আমরা 4 বার দেওয়ার দরকার নেই, তাহলে আমরা এখানে দেখতেছি পাইতেছি। তাহলে আমার 36 হলো না, 6 আছে 9 এবং 3 হইলে আবার 36, 3 12 36, এই 33। আমরা এখানে 33 করছিলাম, তাহলে 33 টাকা দিবে একজন বন্ধু। উত্তর, একজন বন্ধু দিবে 33 টাকা। আবার একজন বন্ধু দিবে 33 টাকা, এভাবে লিখতে পারো, দরকার নাই শুধু 33 টাকা লিখে দিলেই হবে। তা ঠিক আছে, আমি আজকের মতো একটা প্রশ্ন অঙ্ক করাইলাম, কালকে আমি বাকিটা আবার পরের পার্টে দিয়ে দেবো না, বেশি দিলে সময় বেশি লাগে, তোমাদের হয়তো দেখতে চাইবে না। তবে তোমাদেরকে বলি, যেহেতু পার্ট আমি এই জন্য ছোটো ছোটো করে দিই, যাতে সময় কম নিই, যাতে তোমরা প্রত্যেকে পার্টটা দেখো। বড় পার্টে বিরক্ত হইতে পারো বা বুঝতে একটু সমস্যা হইতে পারে, সেজন্য আমি অল্প করে পার্ট দিই। আশা করি আমরা পরীক্ষার আগে সব অঙ্ক শেষ করে দিতে পারবো। তবে যেদিন পার্ট দিব না, সেদিন তোমরা যদি মনে করো যে আমার পার্ট আরও দেখতে চাও, তো যে পার্টটা একটু কম পারো বা যে অঙ্কটা একটু কম বুঝো, সে অঙ্কটা আরেকবার দেখা আবার তুমি ভালোভাবে বুঝা পরে আমার নিজে করো, তাহলে দেখবা যে অঙ্কের ট্যালেন্ট হয়ে যাবে। আর তোমাদের আবার অনুরোধ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ, না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর স্কুলে গিয়ে তোমাদের অন্যান্য ছাত্রদের একটু বলবা, হ্যাঁ, যে আমার চ্যানেল। আমি এখন বলতেছি, আবারও বলি যে আমি এখন একটা কৌতুক পাই না আমি এই চ্যানেল থেকে, কারণ আমার 4000 ওয়াচ টাইম বহুত কঠিন, কারণ সবাই তো দেখে না। আমার চ্যানেল দেখতেছে খুব বিস্মিত মানুষ, আমার কোনো লাভ নাই। তারপরে তোমাদের যদি কেউ উপকার হও, সেটাই আমার সার্থকতা। তো যাই হোক, যদি কোনোদিন তোমরা সহযোগিতা করো বা সবাই যদি দেখে, কোনোদিন হয়তো পাবো। পরের বছর আমি বাংলা ইংরেজি দিব, তখন জানি না একটু বাড়ে কিনা, দেখার প্রয়োজন। তাই যাই হোক, তোমাদের আবার অনুরোধ করে তোমরা একটু বললো সবারই, হ্যাঁ। আজকের মতো এখানে শেষ, টাটা।